দাদা কেমন আছেন আপনি? ভগবান দিয়ে ভালো আছি। আপনি কি করেন? আমি ছোটখাটো একটা ব্যবসা করি। কি ব্যবসা করেন আপনি? ইলেকট্রনিক্স, মিথিলা ইলেকট্রনিক্সের ব্যবসা। আপনার দোকানটা কোথায়? দোকান হলো বাসন সড়ক রোড, চানপাড়া, শাহপাড়া, হরিদ্র সুপার মার্কেট এবং স্পেয়ারের সামনে। আপনি কি পাইকারি ব্যবসা করেন না? আগে ভাই পাইকারি বেচার চিন্তা ভাবনা ছিল, তো এখন চিন্তা ভাবনা নাই। খুচরাই বিক্রি করি এবং নগদ এবং সহজ কিস্তি বিক্রি করি। আচ্ছা, এই যে টাঙ্গাইল হাওর ঘুরতে আসলেন, আপনি কি ইচ্ছাকৃতভাবে আসছেন না আপনার বন্ধু বান্ধব আপনাকে জোর করে আনছে? না, ইচ্ছাকৃতভাবে আসছি, তো আগেও একবার আসছিলাম, আবার আসলাম, তো খুব ভালো লাগলো। এখন আমরা সবকিছু ওইদিকে মোটামুটি বললাম, ট্যাকের ঘাট ওইদিকে ট্যাকের ঘাটের দিকে ঘুরলাম। এখন শিমুল বাগানে আসছি দেখার জন্য, কিন্তু এখনো দেখি না, কিন্তু কালকে সকাল থেকে আশা আছে দেখবো। তাই। আপনার এখানে জায়গাটা আপনার খুব ভালো লাগছে না? হ্যাঁ, জায়গাটা খুব ভালো লাগছে এবং খাবার দাবার আমরা খুব ভালোই খাইছি। এখন দুপুরে কি খাওয়াইছে ভাই? দুপুরে খাইলাম হলো আপনার বোয়াল মাছ ভাজা এবং খাইলাম পোলাও এবং খাসির মাংস, আর হলো আপনার মাছের মাথা দিয়া মুগ ডাল। এখানে কি আরো আসার চিন্তা করতেছেন? কিন্তু আমরা করছি যে আরো ফ্যামিলি নিয়েও আসবো, যে ফ্যামিলি নিজেরা তো অনেক দুবার ঘুরলাম, তো ফ্যামিলিকে নিয়ে আসলে একটু জিনিসটা ভালো হয়। তো আশা আছে সামনের বারে, এবার সুতার হবে না, সামনের বার একটু ফ্যামিলি নিয়ে আসবো। আচ্ছা, আপনি আসলে এই যে নদী পথে আপনি আরো কোথাও কি ঘুরতে গেছিলেন? নদীপথে ঘুরছি, কিন্তু ঘুরে যাই যাবো কোনো কথা না, কিন্তু আমরা 2002-এর যে বেস আছে, আমরা ওই যে মহেশখালী বিল, তারপর এই আমাদের এলাকায় আছে তুরাগ নদী, এবং ওইদিকে ঘোরাফেরা করছি, চা বাগান টাগান ওইদিকে গেছি। তো এই জায়গায় আমরা দুইবার আসলাম, জীবনে দুইবার আসলাম। আরো কি এখানে আসার কোনো চিন্তা ভাবনা আছে? হ্যাঁ, চিন্তা ভাবনা আছে যে ফ্যামিলি নিয়ে আসবো, আর একলা আর আসবো না। ফ্যামিলি আমরা নিজেরা তো বললাম না, এখন আপনারা কোথায় যাবেন কালকে? এখন আসছি শিমুল বাগানে পাশে আছি। তো কালকে সকালবেলা শিমুল বাগানে ঘুরবো, ছবি টবি তুলবো, হয়তো পরের দিন আমরা চলে যাবো। কবে যাবেন আপনারা গাজীপুরে? গাজীপুরে যাওয়ার উদ্দেশ্য হলো কালকে রাত্রে গাড়িতে উঠবো আর কি। কালকে রাত্রে গাড়িতে উঠবো। আচ্ছা, বাড়িতে কথাবার্তা হয়েছে? হ্যাঁ, বাচ্চা ভাইয়ের সাথে কথাবার্তা কন্টিনিউলি হয়। বাড়ির লোক চিন্তা করে না? না, সান্ত্বনা তো দিতে হয়, বা মাঝে মাঝে ফোন টোন দিয়ে এই যে সান্ত্বনা দিতে আপনার হয়। কিরকম লাগে, আপনি যে ফ্যামিলি রাইখে আপনি আসলেন? আপনার একটু তো খারাপ লাগে।